নমস্কার বন্ধুরা, সাহিত্য সরণি ইউটিউব চ্যানেলের আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা সবাই জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। কিন্তু আমরা কি এটা জানি যে এই অমূল্য রত্নটি পাওয়ার জন্যে এক পণ্ডিতকে বারবার পাড়ি দিতে হয়েছিল নেপালের দুর্গম পাহাড়ে? কেন আমাদের ভাষার শেকড় বাংলায় না পেয়ে পাওয়া গেল অন্য একটি দেশে? আজ আমরা চর্যাপদ নয়, বরং চর্যাপদ আবিষ্কারের পেছনের সেই রোমাঞ্চকর ইতিহাসটি জানব। গল্পটা শুরু হয় 1880-র দশকে। তখন মনে করা হতো বাংলা সাহিত্যের শুরু বড়জোর কয়েকশো বছর আগে, ডাক বা খনার বচন দিয়ে। কিন্তু মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কে ছিলেন? তিনি ছিলেন রাজেন্দ্রলাল মিত্রের ছাত্র। 1882 সালে রাজেন্দ্রলাল মিত্রের একটি বই পড়ে শাস্ত্রী মশাই জানতে পারেন বৌদ্ধ ধর্মের অনেক প্রাচীন গ্রন্থ নেপালে সংরক্ষিত থাকতে পারে। তার মনে একটা জেদ চেপে বসল, যদি আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজতে হয় তবে নেপালেই যেতে হবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, বাংলার সম্পদ নেপালে গেল কিভাবে? আসলে পাল বংশের পতনের পর যখন বাংলায় রাজনৈতিক অস্থিরতা আর তুর্কি আক্রমণ শুরু হয়, তখন বৌদ্ধ সিদ্ধাচার্যরা তাদের অমূল্য পাণ্ডুলিপিগুলো ধ্বংসের হাত থেকে বাঁচাতে হিমালয়ের পাদদেশে নেপালে পালিয়ে যান। সেখানকার ঠান্ডা আর শুষ্ক আবহাওয়া এই তালপাতার পুঁথিগুলোকে পচন থেকে রক্ষা করেছিল শত শত বছর ধরে। হরপ্রসাদ শাস্ত্রী একবার নয়, দুবার নয়, মোট 3 বার নেপাল অভিযানে যান। 1897 এবং 1898 সালে তিনি গিয়ে বেশ কিছু পুঁথি পান, কিন্তু কাঙ্ক্ষিত সেই আদি নিদর্শন তখনও মেলেনি। অবশেষে 1907 সাল নেপাল রাজদরবারের রয়্যাল লাইব্রেরির অন্ধকার এক কোণে ধুলোবালির মধ্যে তিনি খুঁজে পেলেন 4টে পুঁথির একটি বান্ডিল, যার মধ্যে ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তিনি বুঝতে পারলেন দীর্ঘ 2 দশকের খোঁজে তিনি যা পেয়েছিলেন তা কেবল একটি ধর্মগ্রন্থই নয়, তা হলো বাংলা ভাষার 1000 বছরের পুরানো জন্ম সনদ। অনেকেই প্রশ্ন তোলেন, নেপালে পাওয়া গেল কেন? নামটাও একটু অন্যরকম। তাহলে এটা বাংলার সম্পদ কেন? হরপ্রসাদ শাস্ত্রী এবং পরবর্তীতে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন যে এর শব্দগুলোর ব্যাকরণ এবং ভেতরকার নদী, নৌকা আর বাংলার সমাজ চিত্র চিৎকার করে বলছে এর ভাষা প্রাচীন বাংলা। সেই অন্ধকার গ্রন্থাগার থেকে উদ্ধার হওয়া পুঁথিটি আজ আমাদের গর্বের সম্পদ। হরপ্রসাদ শাস্ত্রীর সেই অদম্য জেদ না থাকলে হয়তো আমরা জানতেই পারতাম না আমাদের ভাষার শিকড় কতটা গভীরে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা চর্যাপদের ভেতরের রহস্যময় কথাগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।